সুন্নাহর মজলিসে রিয়াজুল জান্নার পরিবেশে আল্লাহওয়ালা, আল্লাহ পাকের নামাজি, রোজেদার, পরহেজগার, হাফেজে কোরআন, আলেমে হাক্কানি, মসজিদের আইম্মায়ে কেরাম, মাদ্রাসার তোলাবাগণ সহ আল্লাহর হাজী সাহেব বান্দাগণ সহ আল্লাহ পাকের মাকবুল মাহবুব বান্দাগণেরা যেখানে আসেন বসেন, আজকেও এসেছেন। মাশাআল্লাহ, আমরা আল্লাহ পাকের অশেষ করুণায় এই নেয়ামতপূর্ণ মজলিসে আল্লাহওয়ালাদের সোহবতে একটু আসতে বসতে পারায় আল্লাহ পাকের শুকর গুজার করছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায়ে নামদার, মুফাক্খরে মাওজুদা, সুলতানে মদিনা, রহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, নবীল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দিল হাসানুল হুসাইন। যারা বললেন না সুবহানাল্লাহ। নবীনা, শাফিয়না, মুর্শিদেনা, यहाँ तक के আমাদের হুজুর মদিনা ওয়ালা, যারা বলেন না সুবহানাল্লাহ, রহমাতুল লিল আলামিন, প্যারা নাম হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরবারে মদিনা, দরবারে রাসূলুল্লাহ, আমার হুজুরের দরবার শরীফ পাকে তথা হুজুরের আল আওলাদ, আহলে বায়াত, আহলে রসুল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুরগণের দরবারে দরবারেও অসংখ্য দরুদ ও সালামের মোবারক নজরানা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পেয়ারা ভাইরা, আজকে মাশাআল্লাহ সাহেবে সদর, আমার বাড়িওয়ালা ভাই এবং আপনারা এই নবিয়ানা মাহফিল, মাশাআল্লাহ মাগরিবের পর থেকে দিগারে ওলামা হযরত সহ আমার পূর্বে জনাব ভাই মাওলানা সাহেব হুজুর আল্লাহ করে দীর্ঘক্ষণ আপনাদের খিদমতে ওয়াজ নসিহত করেছেন। এখন আমি আপনাদের মাঝে কিছু সময়ের জন্য একটা সময় ধরে নিয়ে এসেছি ভাই, সময় ধরেই এসেছি। দু চার কথা আল্লাহ বলান একান্ত কান্তে সেকান্তে একটু বলে দিয়ে যাই। তবে অবশ্যই লাইন হয় যে আল্লাহ পাক যেন আমাকে, আমাদেরকে শোনা বলা অপেক্ষা আমেলুস সলে, নেক আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি আমল বললাম? এইটাই ওয়াজ। কি আমল বললাম? যে জোরে বলেন একটু। কোরআন খুলে দেখেন কি আল্লাহ শুধু আমল করতে বলেনি, বাট আল্লাহ বলেছেন আমেলুস সলে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। কোরআন পাক তো আমিলুস সলে, নেক আমাল। আমল তো সবাই করত, কথা বোঝেন না। এজিদও আমল করত। এজিদও কারবালা করে ইসলামের গলায় ছুরি চালিয়ে সৈয়দনা ইমাম হোসেন হুজুরকে শহীদ করে লাশ মোবারকটাকে 33টা টুকরো টুকরো করে এজিদের লোকেরা তাকবীর দিয়ে জামাত করে আসরের নামাজ পড়েছিল। জান কিতাব খুলে দেখেন গিয়ে, জামাত করে আসরের নামাজ পড়েছিল। এই জন্যই আল্লাহ বললেন বান্দা ইয়াদ রাখিস, আমি আমল করতে বলেছি, বাট আমলটা যেন আমেলুস সলে হয়, নেক আমল হয়। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নবী দিবস করছেন, যাই বলি তাই বলি, দু চার কথা আল্লাহ যাই বলেন একটু হুজুরের শানি আমার উদ্দেশ্য থাকবে। আল্লাহ পাক আমার হুজুরকেই সর্বপ্রথম বানিয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমি শুরু থেকে সামারি করে একটু চেষ্টা করছি, আপনাদের জানা কথা দুটো বলে দিয়ে যাই। ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দেদুজ জামান, সুলতানুল ওয়াইজিন, আশেকে রসুল,
আলা হযরত ছোট হুজুর পীর কেবলাকে দেখা মানুষ আপনারা এখানে অনেকে আছেন। আপনাদের নেক দোয়া আমি ফুরফুরা শরীফের বড় হুজুর কেবলা, মেজো হুজুর কেবলা, নওয়া হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, পিয়ারডাঙ্গা হুজুর কেবলা সব জানি। কথা বলছেন? যাই বা হোক, সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যারা হুজুরের ওয়াজ শুনেছেন আপনাদের মনে আছে ভাই, হুজুর অধিকাংশ জলসায় উঠেই একটা হাদিস যেন হুজুরের বলা চাই চাই চাই, সেটা যে ছিল আউয়ালু মা খলাকাল্লাহু নূরি। বলুন না জোরে সুবহানাল্লাহ। নবী আমার ফরমাচ্ছেন আউয়ালু মা খলাকাল্লাহু নূরি। ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার নূর মুবারককেই সর্বপ্রথম বানিয়েছিলেন। এটা আপনারা সবাই জানেন। আবার একটু শোনেন, এই হাদিস পাঠটা শেষ হয়নি কিন্তু হুজুর একটু বলতেন, বলে শুরু করতেন। বিভিন্ন রুট আছে, হাজার লক্ষ রুট আছে জলসার, বিভিন্ন রুটে চলে যেতেন। আমার আল্লাহওয়ালা বাবাজেরা দুটো কথা ঘরে নিয়ে যান। নবী আমার যেমন বলেছেন আউয়ালু মা খলাকাল্লাহু নূরি। সবাই শুনছেন তো? এই আপনারা তো কলকাতায় বসে শুনতে পারবেন না তো? কলকাতায় পাশ দিয়ে গাড়ি গেলে তো সেদিক ফিরে থাকবে তো। হ্যাঁ, কত বুঝেন না। নবী আমার বলেছেন ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার নূরকে যেমন প্রথম বানিয়েছিলেন তেমন হুজুর আরো ফরমালেন অকুল্লু শাইইম মিন নূরি, কুল্লু শাইইম মিন নূরি। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন প্রতিটা বস্তু আমি রাসূলুল্লাহ আমার নূর থেকে আল্লাহ পাক বানিয়েছেন। কুল্লু শাইইন, প্রতিটা বস্তু, মিন নূরি, হুজুর ফরমাচ্ছেন আমি নবী আমার নূর থেকে বানিয়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা সবাই শুনছেন তো? ঠিক আছেন তো? নবী আমার বলেছেন আনা আউয়ালিনা ওয়াল আখারিন, আনা আউয়ালিনা ওয়াল আখারিনা ওয়ালা ফাখর। হুজুর বলেছেন বাবারা মনে রেখো, হুজুর ফরমাচ্ছেন আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে প্রথম নবীত্ব দিয়েছিলেন, তথাপি আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে সকলের শেষে খাতামুন নবীয়িন করে দুনিয়ায় পাঠিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। 22 পারা তো। নবী আমার ফরমাচ্ছেন আনা আউয়ালিনা ওয়াল আখারিন, আল্লাহ পাক আমাকে প্রথম নবীত্ব দিয়েছিলেন। ওয়াল আখারিন, আল্লাহ কোরআন পাকেও ফরমাচ্ছেন খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ হবে নাকি? এই একটা কথা শুনেলেন, সুবহানাল্লাহ বললেও চলবে, না বললেও চলবে। এসেছি তো একটু নেকি সওয়াব কামাতে, একটু বলেন। আমার আর ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই। আপনারা ভাই মানুষ, আপনারা ঠকেন না। জি আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা, রাসূলুল্লাহ বললেন আল্লাহ পাক আমাকে প্রথম নবীত্ব দিয়েছিলেন, আবার সকলের শেষে প্রথম নবীত্ব দেওয়া সত্ত্বেও তোমাদের মাঝে আল্লাহ পাক আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন। এখন তাহলে একটা প্রশ্ন আসে, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক যখন প্রথম নবীত্ব দিয়েছিলেন, হুজুর যখন প্রথম নবী, তাহলে হযরত আদম সফিউল্লাহকে কেন আল্লাহ পাক দুনিয়ায় প্রথম নবী করে পাঠালেন?
প্রশ্ন আসে না আসে না? একটু হ্যাঁ হো করেন। আহা, আল্লাহ পাকের একটা নাম রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। কোরআন পাকের সূরা রহমান আছে জানেন? হ্যাঁ বলেন, আছে না? তেলাওয়াত করেন তো। আমি আমার ভাষায় বলছি, এটা আপনাদের গ্রহণ, আপনারা গ্রহণ নাও করতে পারেন, এটা আমার বিশ্বাস। সূরা রহমানটা আল্লাহর আলিমরা অনেক ওয়াজ করেন, আমিও করি। আমার ব্যক্তিগত ভালোবাসার দাবি দিয়ে বলছি, সূরা রহমানটা হচ্ছে খাস আল্লাহ পাকের নিজস্ব সূরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর পিছনে দলিল আছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা চলেন দলিলটাকে দেখে আসি, শুনে আসি। আল্লাহ পাকের জান্নাতে জান্নাতীরা পৌঁছে যাবে, জাহান্নামীরা জাহান্নামায় পৌঁছে যাবে। সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, কষ্ট অনেক লম্বা, আমি সব বলবো না, একদম শেষটা যতটা প্রয়োজন ততটা। সমস্ত জান্নাতবাসীদের ঘরে আল্লাহ পাক নিজে কোরআন পাক শোনাবেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক জান্নাতবাসীদের ঘরে বলবেন, ও আমার ফেরেশতাগণে, ও আমার বান্দা বান্দীগণেরা, তোমরা আমি আল্লাহ পাক আমার কোরআন তেলাওয়াত করেছো, আমি আল্লাহ পাক, তোমরা কেউ শোনো না। বান্দা, আমি আল্লাহ পাক আমার কোরআন পাককে আমি নিজে তোমাদের সম্মুখে তেলাওয়াত করতে চাই। ওই সময় আল্লাহ পাক রহমতের পর্দা উঠিয়ে কোরআন পাকের সূরা রহমান শরীফটা তেলাওয়াত করবেন। তবে একটা কথা, কোরআন পাকে সূরা রহমান আর রহমান দিয়ে শুরু হয়েছে না ভাই? আর রহমানও বলেন বলেন আল্লামাল কোরআন। লেকিন আল্লাহ পাক যখন জান্নাতে সূরা রহমান শরীফটা তেলাওয়াত করবেন, তখন দুটো কথা আল্লাহ নিজে বাড়িয়ে দিয়ে বলবেন, আনার রহমান, আনার রহমান আল্লামাল কোরআন। আনার রহমান, ও আমার বান্দা বান্দি গণেরা, তোমরা রহমান শুনেছিলে, আজকে রহমানকে দেখে লাও, আমি আল্লাহ আনার রহমান, আমি আল্লাহ পাক সেই রহমান। ঠিক আছে, একবার তাকবীর দেন তো। না রে তাকবীর, দূর বাবা, এতে হবে না। এই জমি জায়গা সব কেড়ে নিচ্ছে, শুনেছেন? ওয়াকফ সম্পত্তি, ওই দেখেন হাজী সাহেব ঠিক করতে পারছে না, আমার কথাবার্তা একটু ওই রকম। এই ছেলেগুলো জমি জায়গা সব কেড়ে নিচ্ছে, শুনেছেন? এখনো পিঠি দেওয়াল থেকে গেছে, এখনো ভালো করে লাগেন, এখনো আওয়াজ করলে হবে না। এখানে কোনো কথা চলবে না, এই হুজুর আলাদা, আমি এমনি আসিনি। যে এখনো যে মজবুত হয়ে যান, মর্দে মুজাহিদ কি তারে হো জানা। পিঠের দেওয়াল থেকে গেছে, এখনো পর্যন্ত সে চুপ জি নেই। একটু জোর সে আওয়াজ দেনা, নারে তাকবীর। আমার আল্লাহওয়ালা বাবাজিরা ভালো করে শুনেলেন, তাহলে ময়দানে মাশারে হিসাব আনতে আল্লাহ পাকের জান্নাতীরা যখন জান্নাতে যাবে, ওই সময় আল্লাহ পাক সূরা রহমান শরীফটা তেলাওয়াত করার সময় নিজে দুটো অক্ষরকে বেশি করে আল্লাহ পাক বাড়িয়ে বলবেন, আনার রহমান, আমি আল্লাহ পাক হলাম সেই রহমান। চলেন যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহকে আল্লাহ প্রথম নবীত্ব দেওয়া সত্ত্বেও সকলের শেষে কেন আল্লাহ পাক আমার হুজুরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন? প্রশ্ন ছিল না? অনেকে মনে করছে হুজুর হারিয়ে ফেলেছে। দোয়া করেন। ও ভাই, আপনি জানতো ওখানে খাওয়া দিচ্ছে, জানতো হুজুর চলে যাও, রাখো।
আমার কিচ্ছু লাগবে না, যা বসে যা, হুজুরকে নিয়ে যা। না না, আপনি কেন থাকবেন, আর আলেম মানুষ, নিয়ে যাও। এই এতটুকু আসতে হবে। তকবীর দেন তো, না রে তকবীর। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, আমার পেয়ারা ভাইয়েরা, মুরব্বীরা, ভালো করে শুনে নেন। অকুলনা ইয়া আদম, হযরত আদম সফিউল্লাহ আল্লাহ দুনিয়ায় প্রথম নবী করে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, বাবারা মনে রেখো, আল্লাহ পাকের একটা নাম রহমান। যদি আল্লাহ পাক হযরত আদম সফিউল্লাহকে প্রথম দুনিয়ায় নবী করে না পাঠিয়ে আমি রাসূলুল্লাহ, এই লাস্ট আর আসন নেই, কেই বা উঠতে বললো, কেই বা বসতে বললো আমার দিকে। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, কি যেন বলছিলাম, আমার রাসূলুল্লাহ ফরমাচ্ছেন, বাবারা, হযরত আদম সফিউল্লাহ অকুলনা ইয়া আদম, কোরআন পাক তো। হযরত আদম সফিউল্লাহ আল্লাহ পাক প্রথম নবী করে না পাঠিয়ে আমি রাসূলুল্লাহ, আমাকে যদি আল্লাহ প্রথম পাঠিয়ে দিতেন, আহা, হুজুর ফরমাচ্ছেন, বাবারা, আল্লাহ পাকের একটা নাম রহমান। তিনি বড় দয়াবান, বড় দয়ালু, আল্লাহর কুদরতি জানে বড় দয়া, বড় মায়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কুদরতি জানে বড় ভালোবাসা। হুজুর ফরমাচ্ছেন, বাবারা মনে রেখো, আল্লাহ পাকের দুনিয়ায় মিনান নবীন, যে লক্ষ 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 নবী রাসূল পয়গম্বর গণেরা এসেছিলেন। হুজুর ফরমাচ্ছেন, আদম সফিউল্লাহকে না পাঠিয়ে আমি রাসূলুল্লাহকে যদি আল্লাহ প্রথম পাঠিয়ে দিতেন, হযরত আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বর কারো দুনিয়ায় আসার প্রয়োজন হতো না। হুজুর বলছেন, আমি রাসূল একাই দুনিয়ার প্রথম দিন থেকে নিয়ে ইন্না সাআতা লা রাইবা ফিহি, কোরআন পাক তো, দুনিয়ার প্রথম দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হুজুর বলছেন আমি একাই যথেষ্ট হয়ে যেতাম। বাট তামাম নবী রাসূলগণেরা বেলায়েতে নবুয়ত থেকে মাহরুম হয়ে যেতেন, বঞ্চিত হয়ে যেতেন। তাই আল্লাহ পাক কোন নবী কোন রাসূলকে মাহরুম করবেন না বলেই রাসূলুল্লাহ বলছেন, সকলের আগে আমাকে নবীত্ব দেওয়া সত্ত্বেও সকল নবীদিগের বেলায়েতকে আল্লাহ দান করে সকল নবীদিগের শেষে আল্লাহ পাক আমাকে তোমাদের জন্য পৃথিবীতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান আদর্শের প্রতীক করে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। আল্লাহুম্মা তাহলে একটু টুকটুক করে বলি, টুকটুক শোনেন নাকি? কি বললাম? আদম সফিউল্লাহ যদি না আসতেন, হুজুর যদি আসতেন, কোন নবীর প্রয়োজন হতো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর বলছেন আমি একাই যথেষ্ট হয়ে যেতাম। না নবী মুসা কালিমুল্লাহ, না নবী ইব্রাহিম খলিলুল্লাহ, না নবী ইসমাইল জবিহুল্লাহ, না নবী নূহ নজিউল্লাহ, না নবী ঈসা রুহুল্লাহ, না 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 না, কারোর প্রয়োজন হতো না। হুজুর বলছেন আমি একাই যথেষ্ট হয়ে যেতাম। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী কামলিওয়ালা দুনিয়ায় আসবেন। ভালো করে শুনে নেন মুসলমান। ওয়াইজ আকাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। আমি কি কোরআন তেলাওয়াত করছি না মনে হচ্ছে? আমির সাহেবদের ডাকো। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বান্দা মনে রেখো, আমার হাবিবকে আমি আল্লাহ পাঠাবো বলে তামাম নবী রাসূল পয়গম্বর দিগকে ডেকে আমি আল্লাহ পাক বলেছিলাম, ও আমার পয়গম্বর গণেরা, তোমরা দুনিয়ায় গিয়ে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দাওয়াত দেবে।
আর তোমাদের নিজ নিজ উম্মাত উম্মাতিদের ঘরে আমার হাবিবের বেশারাত খুশখবরিটা শোনাবে। ইহা তাকে ও আমার পয়গম্বর গণেরা, নবী আলাইহিস সালাম গণেরা, তোমরা দুনিয়ায় থাকাকালীন যদি আমার হাবিবে পিয়ারা আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই বড্ড জোরে যাচ্ছে না বলা সুবহানাল্লাহটা? এই বললেন যখন ভালো করে বলেন। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব আমি বুকি বাড়ি মেরে বলছি তো আমার না। দায়িত্ব যদি নিতে হয় ভালো করে নেন, আর তা নাহলে আমাকে ছেড়ে দেন, হুজুর সব তুমি বলো। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, আল্লাহ পাক তামাম নবী রাসূল পয়গম্বর দিগকে বলেছিলেন, ও আমার পয়গম্বর গণেরা, তোমরা দুনিয়ায় গিয়ে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দাওয়াত দেবে আর উম্মাতদের ঘরে আমার হাবিবের বেশারাত খুশখবরিটা শোনাবে। ইহা তাকে আল্লাহ পাক বলেছিলেন, ও আমার পয়গম্বর গণেরা, ও আমার নবী আলাইহিস সালাম গণেরা, তোমরা দুনিয়ায় থাকাকালীন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা যদি যে পৌঁছে যায়, তোমরা দুনিয়ায় থাকাকালীন আমার হাবিব গিয়ে যদি পৌঁছে যায়, তোমরা তোমাদের নবুয়াতকে ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করে দিয়ে আমার হাবিবের উম্মত হয়ে আমার হাবিবের তোমরা সহযোগিতা করবে। যে কথা বুঝছেন? চলেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জননীর পেটে 8 মাস 12 দিন ছিলেন। অনেক রিওয়ায়াত আছে, তবে এই দলিলটা আমার কাছে একটু বেশি পছন্দনীয়, আপনাদের নাও হতে পারে। আম্মা জান আমেনা বলছেন, 8 মাস 12 দিন আমার কলিজার টুকরাকে আমি পেটে ধারণ করেছিলাম, আমানত আল্লাহ রেখেছিলেন, কিন্তু না কোনো দিনের জন্য আমি যেমন বুঝতে পারি না, ইহা তাকে মা আমেনা যে গর্ভবতী, মক্কার মেয়েরা তো দূরে থাক, নিজের বাড়ির শ্বশুর শাশুড়ি পর্যন্ত যা জানে না, বাড়ির মেয়েরাও পর্যন্ত বুঝতে পারে না। ইহা তাকে আম্মা জান আমেনা নিজে বলেছেন, আমি নিজেও জানি না। মুসলমান মনে রেখে দেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দীর্ঘ 8 মাস 12 দিন একেবারে কুমারী 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 মায়েদের মতোই দেখাতো। জগৎ জানতো না, বাড়ির মানুষেরা যেমন জানতেন না, নিজেও জানতেন না, কুমারী মায়েরা যেমন ছিলেন থাকেন, ঠিক তদ্রূপ আমার রাসূলুল্লাহর আম্মা জান আমেনা কুমারী মায়েদের মতোই ছিলেন, যার জন্যে কেউ বুঝতে পারে না। আল্লাহ পাক আমার হুজুরের খাতিরে তার ওয়ালিদা মাজেদা জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা আম্মা জান আমেনাকে লোক সম্মুখে বেইজ্জতি করার না। আল্লাহু আকবার। তাড়াহুড়ো করেন না, লাইটটা খুব সুন্দর জ্বলছে না? ভাড়া করে এনেছে নাকি? তাই হবে, ভালো। যে এতগুলো ভাই আপনারা বসে আছেন, এই লাইটটা কি আপনাদের কাছে অবজেকশন করেছে যে দেখো ভাই, এরা কষ্ট করে ভাড়া করে এনেছে, আমার অনেকটা পয়সা দিয়ে, আমার দায়িত্ব আলো দেওয়া, তোমরা যদি বসে গেলে জায়গা দখল করো, আমি কি করে আলো দেই বলো দেখিনি, তোমরা একটু সরে সরে বসো, আমার আলো না দিলে এরা পয়সা দেবে না, এরকম কিছু বলেছে টলেছে? যে আলোর ধর্ম কি? যাই করি না কেন আমরা, যতই ঠাসাঠাসি হয়ে বসি না কেন, ওর ধর্ম কি? যেখানে ফাঁক পাবে সেখানে পৌঁছে যাবে। ভোরবেলা দেখেননি পূর্ব দিকে সূর্য যখন ঘরে উঁকি দেয়, দেখেননি সরু সরু করে জানালা দিয়ে
এই ছেলেরা দেখেছো না, ভোরের সময় তো ঘুমোতো, তোমাদের সঙ্গে বলে লাভ নেই। না, এই গ্রামের ছেলেরা ঘুমায় না, অন্য গ্রাম। হ্যাঁ, সারা রাত না, বলবো না, রাগ করবে, রাগ করবে, রাগ না, রাগ করবে, রাগ করবে, রাগ করবে। দাউদ শেষ করে দেবে, আমার দাউদ শেষ করে দেবে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, একটু হেসে গেলে বলে গেলাম, মুসলমান দুটো কথা ঘরে নিয়ে রাখুন। এই আলো, যাকে ইংরেজিতে আমরা লাইট বলে জানি, তাকেই বাংলাতে আলো বলা হয়। যাকে ইংরেজিতে লাইট বলা হয়, তাকেই আরবিতে নুরুন আলা নূর বলা হয়। এই আলোর জন্য যেমন আলাদা করে কোনো জায়গা লাগে না। আজকে বুঝে আসছে? এদিক ওদিক করবেন, ভালোই বুঝে আসবে, সব আমিও জানি। এই আলোর জন্য যেমন আলাদা করে কোনো জায়গা লাগে না, মুসলমান মনে রাখুন, আমার নবী পাক নূর আর নূর, আলো আর আলো, লাইট আর লাইট। এই জন্যই, এই লাইটের জন্য যেমন আলাদা জায়গা লাগে না, আমার রাসূলুল্লাহ আল্লাহ নূরুন আলা নূর করেছিলেন বলেই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে 8 মাস 12 দিন ছিলেন, বাট মা আমেনার পেটে কোনো জায়গা লাগে না। যার জন্যই মা আমেনাকে কুমারী মায়েদের মতোই দেখিয়েছিল। আলোর জন্য তো জায়গা লাগে না, কুমারী মায়েদের মতো। সংক্ষেপ, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল আলামিন এক সময় আল্লাহ পাকের দুনিয়ায় তশরিফ রাখলেন। কি নিয়ে বললাম একটু আগে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। মহান আদর্শের প্রতীক করে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা। मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ खुदा का भी नजारा मिलेगा। हलीमा की आँखों का, हलीमा की आँखों का तारे मिलेगा, वहाँ बेकसों का सहारा मिलेगा। अल्लाहुम्मा, पढ़े सल्ले अला। खूब सुंदर, अला आले सैयदेना। ताले सब ठीक आचन तो, ये बिल्कुल ठीक है, सब सही है तो, ध्यान ख्याल है तो इधर। আল্লাহ পাক হুজুরকে মহান আদর্শের প্রতীক করে দুনিয়া দেখালেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটু দাঁড়িয়ে যান, চলেন একটু আগের থেকে ঘুরে আসি, ঠকা হবে না। খুব তাড়াহুড়ো করে হাঁকা চেল্লা অনেক শুনেছেন, একটু দাঁড়িয়ে যান। আগেকার নবী আলাইহিস সালাম গণেরা, কোন নবী আল্লাহ পাকের দুনিয়ায় বেঁচে ছিলেন, হায়াত পেয়েছিলেন মাত্র 200 বছর। কোন নবী বেঁচে ছিলেন 400 বছর, কেউ বা 600 বছর, কেউ বা 1000 বছর, কেউ বা 1200, কেউ বা 1400। ইহা তাকে ওয়ায়াসআলুনাকা আনজিল কারনাইন। আমি কি কোরআন তেলাওয়াত করছি না মনে হচ্ছে? এমন নবী আল্লাহ দুনিয়ায় এসেছিলেন, 1600 বছর হায়াত পেয়েছিলেন, আর দীর্ঘকাল কলেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, কোন নবী 200 বছর, কেউ বা 400, কেউ বা 600, কেউ বা 800, কেউ বা 1200, 1400, 1600 বছর তাদের নিজ নিজ উম্মত উম্মতিদের মাঝে কলেমার দাওয়াত দিয়েছেন। অথচ কি না, ঠিক আছে,
অথচ দেখা গেল ইতিহাস সাক্ষ্য দিচ্ছে কোন নবীর জামানায় মুসলমান হয়েছে মাত্র 50 জন, কোন নবীর জামানায় 100 জন, কোন নবীর জামানায় 200 জন, কোন নবীর জামানায় 400 জন। ইহা তাকে এমন একজন নবী দুনিয়া এসেছিলেন যিনি একটানা 950 বছর কলেমার দাওয়াত দেওয়ার পরে দেখা গেল মুসলমান হয়েছে মাত্র কতজন জানেন? 20 কম 100। কি বলল? 20 কম মানে কত? মানে কেউ যে হুজুর ঠাট্টা করছে তা? আমি ঠাট্টা করার কে? মাফ করবেন আমাকে। কোরআন খোলেন। যে আমি বোঝার জন্য ভাইদের ঘরে 950 বছর বলেছি, 950 বছর বলেছি। কোরআন পাকে 950 লেখা নেই। বহু আলেম আছে তো, হ্যাঁ আমি বুঝিনি। বহু আলেম আছে তো, এপাটা একটা সিনিয়র মাদ্রাসা, ওপাটা একটা সিনিয়র মাদ্রাসা। এলাকাটা আলোয় আলো হওয়া দরকার ছিল, আরো দরকার ছিল। পশ্চিমবাংলা এমনটা নাই। আফসোস ওই থাক। জি, আমরা রাস্তায় ঘোরা লোক বুঝিনি, ভারতবর্ষে নাই, তা জানেন আপনারা। অথচ ওই পর্যন্ত আমার আল্লাহওয়ালা বাবাজি গনেরা, কোরআন পাকের ভাষা 950 নয়, বরং 50 কম হাজার, 50 কম হাজার বছর হায়াত পেয়েছিলেন যে নবী, তেনার প্রিয় নাম বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলা নূহিন ফিল আলামিন। আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা 950 বছর ধরে কলেমার দাওয়াত দেওয়ার পরে মুসলমান হয়েছিল মাত্র 80 জন। কোন নবীর জামানায় 50 জন, কোন নবীর জামানায় 100 জন, কোন নবীর জামানায় 400 জন। ইহা তাকে একজন জালিলুল কদর পয়গম্বরের কথা বলি, যিনি একটানা 400 বছর ধরে কলেমার দাওয়াত দেওয়ার পরে মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছিল মাত্র 400 জন। হযরত নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? এই হ্যাঁ ও করেন না কেন? হ্যাঁ উড়িয়ে দিলে আমার কথা। হ্যাঁ যে বাবাজি হ্যাঁ করলে হবে। মুসা আলাইহিস সালাম কাকে বলে চেনেন? আল্লাহর আলেমদের কাছে একদিন শুনবেন। নাম শুনলে আত্মা গরম। মুসা আলাইহিস সালাম মানে শেষ কথা। হ্যাঁ শেষ কথা, যে মুসা নবী মানে শেষ কথা। ফেরাউনের কিপ্তিকে মেরেছে এক কিলি, শুধু সে মরেনি, নবুয়তের কিন্তু পাওয়ার তো। সে লোকটা শুধু মরেনি, এক কিলি মরে বডিটা টুকরো টুকরো হতে হতে দেখা গেল 16 টুকরো হয়ে গিয়েছে। এই হচ্ছে নবী মুসা কালিমুল্লাহ। জানেন আপনি কোরআন পাকে সব থেকে বেশি আলোচিত হয়েছে নবী মুসা কালিমুল্লাহ হুজুরের নাম। কতবার? কিছু কম বেশি 136 হবে, 136-37 বার কেবল নবী মুসা কালিমুল্লাহ হুজুরের নামই কোরআন পাকে এসেছে। বলবেন নাকি সুবহানাল্লাহ? নবী মুসা কালিমুল্লাহ মানে কঠিন কথা। যে কেন কঠিন আমি ও লাইনে যাচ্ছি না। হযরত নবী মুসা কালিমুল্লাহর মতো নবী যিনি ছিলেন পৃথিবীতে প্রথম রাসূল। দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না, ক্লিয়ার করে কথাগুলো ঘরে নিয়ে যাবেন। কি বললাম? প্রথম। জোরে বলেন একটু আমার সঙ্গে কথাটা মিলান। কি বললাম? প্রথম। আটু সবাই মিলে বলেন। আই রিপিট, আবার বলছি, নবী মুসা কালিমুল্লাহ এমন একজন নবী যিনি পৃথিবীতে প্রথম রাসূল। চারটে বিখ্যাত কিতাব এসেছিল না ভাই?
প্রথম কিতাব ছিল তৌরাত শরীফ, সেটাই ছিল নবী মুসা কালিমুল্লাহর কিতাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবা যে গণেরা, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, একমাত্র নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ পাক পৃথিবীতে কথোপকথন করেছিলেন, কথাবার্তা বলেছিলেন, বাট আর অন্য কোন নবী নয়। সেই নবী মুসা কালিমুল্লাহর মতো নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 400 জন। চলেন এবার মদিনাওয়ালার কথা শোনা যাক। আমার রাসূলুল্লাহর দিকে চলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল আলামিন, হুজুর দুনিয়ায় এসে মাত্র 63 বছরের ছোট্ট হায়াত। এই 63 বছরের জিন্দেগিতে কত বড় মহান আদর্শের প্রতীক না হলে এমনটা হতে পারে না। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ নিজেরাই বুঝে যাবেন। একটু জাস্ট অ্যানালাইসিস। মুসা কালিমুল্লাহর জামানায় 400 জন, নবী নূহ পয়গম্বরের জামানায় 80 জন, কারো জামানায় 50 জন, কারো জামানায় 100 জন মুসলমান। অথচ আমার নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল আলামিনের ছোট্ট 63 বছরের জিন্দেগি কত মহান আদর্শের প্রতীক না হলে এমনটা হতে পারে না। মাত্র 63 বছরের জিন্দেগিতে মুসলমানের সংখ্যা কত ছিল জানেন? কলেমা পড়ে পড়ে যারা সাহাবায়ে রাসূল হয়েছিলেন ওনাদের সংখ্যা ছিল 1,40,000 প্লাস। এক কথায় আমার রাসূল পাক যেদিন দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন 1.5 লক্ষের মতো সাহাবী রেখে, আসহাবী কান্নুজুম, 1.5 লক্ষর মতো সাহাবী রেখে আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। আমার কথাগুলো কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? একটু হ্যাঁ হ্যাঁ করেন না কেন? যে আল্লাহু আকবার। আমার পেয়ারা ভাইরা, আমার আপনার নবী রেখে গেলেন 1.5 লক্ষের মতো। সেটা 2024 এসে কত হলো? 200 কোটিতে পৌঁছায়নি। কত কোটি? জোরে বলেন, কত বললাম? বর্তমান পৃথিবীতে মুসলমান 200 কোটি। আসছে দিন কি ঠিক বলেছো? ও ঠিকই বলেছে। এমন একটা দিন যায় না যেদিন ইসলাম ওয়ালা হয় না। আসছে দিন, এমন সুন্দর দিন, আমাদের প্রত্যেকের ঘরের দোরগোড়ায় কোরআন আছে। মুসলমান শুনে রাখুন, সম্মুখে সেদিন বেশি দূরে নয়, তামাম পৃথিবীতে কেবল কলেমাই শোনা যাবে। আসছে দিন তামাম পৃথিবীময় লা ইলাহা, পড়েন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেদিকে কান লাগানো যাবে, যেদিকে চোখ ফেরানো যাবে, শুধু মুসলমান আর মুসলমান। আল্লাহর কোরআন পাকের তেলাওয়াত, আল্লাহর কলেমা শরীফের জিকির আজকার শোনা যাবে। যেদিকে চোখ ফেরানো যাবে কেবল মুসলমান আর মুসলমান দেখতে পাওয়া যাবে। लेकिन बड़े अफसोस, बड़े दुख, बड़े परिताप की बात, सारा पृथ्वीते बर्तमान 200 कोटी मुसलमान। और एक परिसंख्यान बोली, 9 করে এখনো পর্যন্ত 57টা মুসলিম দেশ এখনো পৃথিবীতে আছে। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক, ইয়েমেন, এমন করে করে এখনো 57টা মুসলিম দেশ পৃথিবীতে আছে। তা থাক, তামাম পৃথিবীতে 57টা মুসলিম দেশ থাকতে পারে, 200 কোটি মুসলমান পৃথিবীর প্রতিটা দেশে থাকতে পারে মুসলমান। ও আমার হিন্দের ভাইরা মনে রাখুন, ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস।
আল্লাহ নেয়ামতের শুকরিয়া, সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মুসলমান আল্লাহ পাক আমাদের হিন্দের জমিনেই কবুল করেছেন। যত মুসলমান আমাদের ভারতবর্ষে, এত মুসলমান সারা পৃথিবীর কোন দেশে নাই। আর একটু চিল্লে হয় না? যে মুসলমান বেশি, সংখ্যায় গেলে কমে যাবে, আমাদের লোক সংখ্যা বেশি। ঠিক আছে আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আর একটা কথা, অন্য কথা বলি, 200 কোটি মুসলমান, বাট মার খেয়ে ফার্স্ট। ভুল আমাকে বোঝেন না। অথচ কি এই ফিলিস্তিনের জমিনটাকে তছনছ করছে, মানুষগুলোকে কাতারে কাতারে শহীদ করছে ইসরায়েল। শুনেছেন? এই শুনেছেন? হ্যাঁও করেন না কেন? ওই মসজিদে আকসাকে কেন্দ্র করে শুনেছেন? ইসরায়েলে ইহুদি কত আছে জানেন? মাত্র 80 থেকে 90 লক্ষ। আর সারা পৃথিবী থেকে সমস্ত ইহুদির বাচ্চা যদি একত্রীকরণ করা হয়, সংখ্যাটা খুব বেশি বেশি দাঁড়াবে 1.5 কোটির মতো। 1.5 কোটি। আমরা কত আছি বললাম? 2 কোটি না কত? ওইটা ঠিক করলেন, মাথা ঠিক করলেন, 200 কোটি। ওরা কত আছে বললাম? 150 কোটি না? কি বললাম? হ্যাঁ, ওইটা ঠিক করলেন। 1.5, মাত্র 1.5 কোটি। আমরা আছি 200 কোটি। এবার চলেন একটু দুনিয়ার দিকে তাকান। 1.5 কোটি ইহুদির বাচ্চা, ইহুদিরা তারা সারা পৃথিবী রাজ করছে। ইহা তাকে আমেরিকা পর্যন্ত বিশ্ব শক্তি, আমেরিকা পর্যন্ত তাদের অঙ্গুলি হেলনে। কথা বোঝেন না মনে হয়? 1.5 কোটিতে রাজ করছে। আর আমরা 200 কোটি। কি বলছিলাম? মার্কে সেকেন্ড না থার্ড? কি বলছিলাম? ও ফার্স্ট। এরা ঠিক মনে রেখেছে। আমার ছোট্ট ওয়াজ কিন্তু কেন? রাজ করবে মুসলমান, কর্তৃত্ব দেবে মুসলমান, নেতৃত্ব দেবে মুসলমান, রাজ করবে মুসলমান। এ মুসলমান যে নেতৃত্ব স্থানীয় জাতেরা, ওরা 1.5 কোটিতে রাজ করছে। আমরা কেন মার খেয়ে চললাম? একটু অ্যানালাইসিস, আমাকে ভুল বোঝেন না। এক এক গ্রামে 4টের জায়গায় 6টা মসজিদ, 1 তলার জায়গায় 3 তলা, 5 তলা। মাশাআল্লাহ, বহু নামাজি বেড়েছি, রোজাদার বেড়েছি, টুপিওয়ালা বেড়েছি, অনেক কিছু বেড়েছি। লেকিন ইয়াদ রাখনা মুসলমান, নামাজের কথা যদি বলেন, নামাজকে রাসূলুল্লাহ বলেছেন কবে জানেন? যখন বলেছিলেন আমার নবী, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের ঘরে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, এডুকেশন শিক্ষা ফরজ। আমি বলে গেলাম তোমরা তোমাদের বাচ্চাদের ঘরে এডুকেশনের আওতাভুক্ত করবে। এই এডুকেশনের ওয়াজ করার নয় করে দীর্ঘ 1 যুগের বেশি পরে তবে না নবী আমার বলেছিলেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। নামাজের ওয়াজ করার 12 থেকে 13 বছর আগে আমার রাসূলুল্লাহ এডুকেশন শিক্ষা রস করেছিলেন। আমাকে ভুল বোঝেন না কিন্তু, আমি নামাজকে ছোট করছি না, বলো মাফ করবেন, মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। নামাজের জন্য ইসলাম, নামাজের জন্য সব ইবাদত। নামাজ নাম্বার 1। নামাজ নেই তার কোনো ইবাদতই নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাকে মাফ করবেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা। চলেন এবার একটু শোনা যাক। আপনি কি জানেন সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম স্কুল করেছিল কারা? স্কুল 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 জান, ইতিহাস ঘেটে দেখেন কি ওই ইহুদির বাচ্চারা। ওরা ইসলামের জানি দুশ্মন, বাট ইসলামের প্রথম কথাটা যদি লুপে নিতে হয় ওরাই নিয়েছে। তাই বিশ্বের বাজার ওরা ডেভেলপ হয়েছে, দখল করেছে। সংখ্যায় মাত্র
1.5 কোটি, আর আমরা কথা বোঝেন না মনে হয়। আমার আল্লাহ আল্লাহ বাবাজি গণেরা চলেন দ্বিতীয় আর একটা কথা বলি। নোবেল পুরস্কার বোঝেন? নোবেল নোবেল বোঝেন তো? আপনি কি জানেন আজ পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি নোবেল পুরস্কার কোন দেশের মানুষে পেয়েছে? জান, শুনে রাখুন, ইতিহাস ঘেটে দেখুন, সেটা হচ্ছে ইসরায়েল। এত বেশি নোবেল পুরস্কার ওরা আজ পর্যন্ত পেয়েছে, বিশ্বের আমেরিকাও পর্যন্ত ওদের কাছে মেলান হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল ওরা কত অ্যাডভান্স। সংখ্যায় 1.5 কোটি, ইসলামের জানি দুশ্মন, কিন্তু ডেভেলপ হলো কিসে? নবী কামলিওয়ালার কথাটাকে লুপে নিয়ে ওরাই প্রথম আমল করার জন্যে, আর বিশ্বের বাজারে ডেভেলপ হয়েছে। আর আমরা আমল না করার জন্যে অন্যদিকে এগিয়ে যাওয়ায় আমরা ব্যাকে চলে আসছি। মাফ করবেন আমাকে। আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা দুটো কথা ঘরে নিয়ে যান। আমার আপনার নবী নূর নবী রহমাতুল্লাহ আলামিন, নবী কামলিওয়ালা আল্লাহ পাকের দুনিয়ায় আসলেন 53, মাত্র 53 বছর নবী, 63 বছরের নবী, 53 বছর মক্কাতুল মুআজ্জামায় কাটালেন। শেষ 10 বছর মদিনাতুল মুনাওয়ারা। এই আমার নবী পাকের টোটাল 63 বছরের জিন্দেগি। 53 আর 10 63। আমি 53 থেকে ওয়াজটা শুরু করতে চাচ্ছি, আপনারা কি সম্মতি দেবেন? সবাই 53 পর্যন্ত আমি ফুল গ্যাপ দিলাম, আপনাদের ঠকা হবে না। 53 থেকে শুরু করুন, 53 থেকে 63-তে চলুন। আল্লাহর হস্তে বলছি, 1 থেকে 53 লাগবে না। বাট আমি কি বলতে চাইলাম, আমার রাসূলুল্লাহর মদিনার জিন্দেগি 53 থেকে শুরু। আমার দিকে ফেরেন, 53 থেকে শুরু। মুসলমান যতদিন না পর্যন্ত আমরা মদিনার ওয়াজটা না শুনবো, মদিনার কথা না শুনবো, মদিনার আখলাক না শুনবো, মদিনার আদর্শ না শুনবো, না জানবো, মদিনার ওয়াজ নসিহত না শুনবো, ততদিন পর্যন্ত বিশ্ব মুসলিমের অন্তরে নবী প্রেম তৈরি হতে পারে না। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, নবী পাককে মদিনার মানুষেরা পেলেন, এমন ভালোবাসা দেখালেন, আল্লাহ নিজে খুশি হয়ে গিয়ে বললেন, ওরে জগতের মানুষেরা, তোমার নবীর সাহাবীরা তোমাদের নবীকে এমন মানা মেনেছিল, আমি আল্লাহ পর্যন্ত তোমাদের নবীর সাহাবীদের উপরে রাজি হয়ে গিয়েছি, এবং তোমাদের নবীর সাহাবীরাও আমি আল্লাহ আমার উপরে রাজি আছেন। রে দুনিয়ার মানুষেরা, যদি নবীকে মানতে হয়, কোরআনকে মানতে হয়, ইসলামকে মানতে হয়, শরীয়তকে মানতে হয়, তোরা তোদের নবীর সাহাবীদের মতো মান্যতা দে। আমি আল্লাহ সেই দিন যেমন তোদের নবী সাহাবীদের উপরে রাজি ছিলাম, আজকে 2024 এসেও মুসলমান মনে রাখিস, আমি আল্লাহ তাদের মতো করে তোদের উপরেও রাজি থাকবো। সবাই যদি তোদের দুশমন হয়, আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব। বান্দা চিন্তা করবি না, তোদের নবী সাহাবীদের যেমন বাঁচিয়েছিলাম, আমি আল্লাহ আজকেও তাদের মতো করে তোদের ঘরে বাঁচিয়ে দেব। আল্লাহুম্মা। বাবা একটু জবানগুলো পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি फकीरों की मालजा जैफों की मावा, फकीरों की मालजा जैफों की मावा, यतीमों की वाली गुलामों का मौला, ओह नबियों में रहमत लक़ब पाने वाला, जो है ना, ओह नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादी गरीबों की बरलाने वाला। जोरे 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 अल्लाहुम्मा ওয়ালা আলে। সবাই একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী, মৌলুদুন নবী, সিরাতুন নবীর মাহফিল, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। জি আমার পেয়ারা ভাইরা, মদিনার ওয়াজ না করছি, ডাকাডাকি করো না, তোমাদের আল্লাহর রাস্তে বলছি, কথা বলো না, আমি আর মানাতে পারছি না, এখন আর এসব আর মানাতে পারছি না, সে জলসাগুলো আর যাই না, আর পাচ্ছি না মানাতে। আমার খুব মনে আছে, আমার বাড়ি তো দেগঙ্গায়, বহুদূর, এই বহুদূর পর্যন্ত শ্রীনগর গ্রামে যখন প্রথম ওয়াজ করতে এসেছি, সেটা আমার খুব মনে আছে। 87, 1987, 1987, আমি ভুলবো কত বছর হলো? হ্যাঁ, প্রথম যে বছর এসেছিলাম সে সালটা ছিল 1987 সাল। তার আগেও এসেছিলাম, সেটা আর বলবো না। অস্কতি এসেছিলাম, অজু করেছিলাম। আল্লামা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ ছিলেন। আহা হা, আমি সেটা 80-82 সালের কথা বলছি, কথা বুঝছেন? হ্যাঁ, 83 সাল হতে পারে খুব বেশি। আর প্রথম দাওয়াত হিসেবে যখন এসেছিলাম 1987 সাল, আমি চিনিনি মনে হচ্ছে, চিনি, আল্লাহর হুকুম ছিল এসে পড়েছি, এর বেশি কিছু না। দুটো কথা নিয়ে রাখেন, ভালো বলি মন্দ বলি, আমি দুনিয়াদারি আলফাইল কথা বলি না, যা পারি দুটো জানাচেনা কথা, কোরআন হাদিসের কথা চেষ্টা করি, আপনাদের দোয়া। যে আমার আল্লাহওয়ালা বাবাজিরা মনে রাখুন, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ 53 বছর বয়সে মদিনা গেলেন। মদিনা শরীফের জমিনে হুজুর পৌঁছানোর সাথে সাথে ইসলামের খুশবু চতুর্দিকে এমন ভাবে ছড়াতে লাগলো, এক সময় বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ নাসরুল্লাহ, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুন ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এক সময় মুসলমান হওয়ার জন্য মানুষ আফওয়াজান, দলে 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 কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দলে দলে মানুষ কলেমা পড়তে পড়তে ইহা তাকে যে সংখ্যাটা বলছিলাম 1.5 লক্ষের কাছে আল্লাহ নবীর সাহাবীর সংখ্যা পৌঁছে গিয়েছিল। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তবে চলেন আরেকটু কোরআন পাক শোনা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। والسابقون الأولون من المهاجرين والأنصار، والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আমি কি কোরআন তেলাওয়াত করছি না?
আল্লাহ শেখালেন, ওরে দুনিয়ার মুসলমানেরা, তোরা তোদের নবীকে কেমন করে মানবি, ইসলামটাকে কেমন করে নিবি, কোরআনকে কেমন ভাবে মানবি, আমি আল্লাহ পাক সেটাও জানিয়ে দিলাম, তার থিওরি দিয়ে দিলাম। ওরে দুনিয়ার মুসলমানেরা, যদি তোরা তোদের নবীকে মানতে চাস, ইসলামকে মানতে চাস, কোরআন শরীয়তকে মানতে চাস, আমি আল্লাহ তোদের প্রকাশ্য ঘোষণা দিলাম, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, তোদের নবীর আনসার মুহাজির সাহাবীরা যেমন আমি আল্লাহকে মেনেছিল, ওয়াসাবিকুনাল আউয়ালুন প্রথমার্ধের সাহাবী আমি আল্লাহ পাক তোদেরকে হুকুম দিলাম, তোদের নবীর প্রথমার্ধের আনসার মুহাজির সাহাবীরা আমি আল্লাহ আমাকে যেমন মেনেছিলেন, তাই তোদেরকে বলছি মুসলমান, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান। একটু জোরে বলেন, তোরা তাদের মতো হয়ে যা, তাদের ফলো কর, তাদেরকে লক্ষ্য কর, তাদেরকে তেবা কর। আমি আল্লাহ কথা দিলাম, রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপরে যেমন রাজি ছিলাম, ওয়ারাদু আনহু, তারাও আমি আল্লাহ পাক আমার উপরে রাজি আছে। মুসলমান যদি হতেই হয়, আমি আল্লাহ বলে দিলাম, তোরা তোদের নবীর সাহাবীদের মতো ঈমানটা নিয়ে আয়। মানতে যদি ইসলামটা হয়, মানার মতো মানবে। একটা জানা কথা বলবো, শুনবেন, আপনাদের হাতে সময় আছে, একটু বলি, সবাই ঠিক আছেন না? আর একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। একদম জানা কথা, জি, রাসূলুল্লাহর কথা কটা শুনবো, জি, একদম জানা কথাটা বলছি, সবাই জানেন। অস্টা জাস্ট একটু টাচ। কি ভাষায় বলি বলুন, দেখে শেষ লাইনটাই বলি। এই জেরুজালেমের মসজিদ আকসার কথা বলছিলাম না একটু আগে, কি বলছিলাম না, ফিলিস্তিনের কথা। ওই ফিলিস্তিনের মসজিদে আকসা একসময় আমাদের জন্য কেবলা ছিল, শুনেছেন? জোরে বলেন, শুনেছেন? কতদিন ছিল বলেন তো? আমি বলি 16 থেকে 17 মাস। কত মাস বললাম? সবাই বলেন, 16 থেকে 17 মাস বিশ্ব মোমেনের জন্য কেবলা ছিল। বলুন না জোরে সুবহানাল্লাহ। কিন্তু ওটাকে ইহুদির বাচ্চা, ইহুদির কথা বলছিল, ইহুদির বাচ্চারা কেবলা মানে। এই ইহুদি কাদের বলে জানেন তো? আগে ঠিক করলেন তো? অনেকে জানেই না। হ্যাঁ, সত্য ঘটনা, জানেই না। এ কম বক্তা কুটুম বাড়ি গিয়েছে, নতুন কুটুম্ব তো লিয়ে, কুটুম টুটুম লিয়ে সব বলা যাচ্ছে না। বাবু অজু কালাম রয়েছে আমার, সে মোগলাই না কি খেতে ঢুকেছে সেই ওই দোকানের মধ্যে, বোঝেন না, কাজ দিয়ে গেলে না। এখন চেয়েছে, সঙ্গে সব আছে, কুটুম্ব নতুন কুটুম্ব আছে, হ্যাঁ মোগলাই দাও দিয়েছে। তাতে একটা ছুরি মতো আছে, চাকু, কাঁটা কাঁটা রয়েছে সব। ওর মাথা খারাপ, কি করব, চাকুই বা কি করবো, খোদাই রক্ষে ওর কাছে একটা মোবাইল ছিল বলে বাঁচোয়া। ও তখন মোবাইল বার করে কানে নিয়ে আইল ফলস ফোন করছে, ফলস। ওর ধান্দা খারাপ। ওর ধান্দা কি বলুন তো? যে একটু দেরি করি, একটা খরিদ্দার ঢুকুক, সে কি করে খায় দেখবো, তারপর লাগবো। এই কথা বলছেন, ওর ধান্দাই খারাপ। লোকে খাবে, দেখবে, তারপরে শুরু করবে। ব্যাপারটা কি বলুন তো? মোবাইল বার করার উদ্দেশ্য কেউ জানে না, বলো, এই কথা বোঝেন না? অনেকে জানিই না ইহুদি কাদের বলে। সংক্ষেপ বলে গেলাম, যারা নবী মুসা কালিমুল্লাহকে নবী মানে টানে না, মানি আমরা। যারা নবী মুসা হুজুরকে নবী মানে, তৌরাতকে কিতাব মানে, আর জেরুজালেমের মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসকে কিবলা মানে, পক্ষান্তরে রাহমাতুল আলামিনকে আমরা নবী মানি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ পাক, অনুনাজ্জিলু মিনাল কোরআন, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পক্ষান্তর আমরা আল্লাহর কোরআন শরীফ পাককে কিতাব মানি। আর কাবা শরীফ, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত,
ঘর তো রব আল্লাহ হাজাল বাইত, এ ঘর কাবা কার ঘর? আল্লাহর ঘর। আমরা মুসলিমরা রাহমাতুল আলামিনকে নবী মানি, বাইতুল্লাহকে কিবলা মানি, আর কোরআন পাককে আমরা কিতাব মানি। আর ইহুদির বাচ্চারা মুসা নবীকে নবী মানে, তৌরাতকে কিতাব মানে, আর বাইতুল মুকাদ্দাসকে ওরা কিবলা মানে। আসলে আমরাই বেশি মানি। ঠিক আছে, একটু জানা কথা। আমি আগেই বলেছি মদিনার একটু কথা শুনেন, ইমানের নূর বাড়বে, তা নয় জীবনে বাড়বে না। আল্লাহ রসুল মদিনা শরীফে গেলেন, হিজরত করে পৌঁছে গেলেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। মসজিদ আকসা শরীফের দিকে ফিরে আমার রাসূলুল্লাহ নামাজ পড়েন, সাহাবীদের নামাজ পড়ান। ইহুদির বাচ্চারা ওরা ইসলামের জানি দুশমন, জানেন তো? পৃথিবীর মধ্যে মুসলমানদের নাম্বার 1 দুশমন কারা? এই কথা বলেন, ইহুদিরা। ওরা আমাদের জানি দুশমন, কিন্তু ইতিহাস জানেন না অনেকে ভাই। হ্যাঁ, ওরাই সর্বপ্রথম নবীকে মানবে বলে, সে কথা আর কি বলবো, আপনাদের আলেমরা জানে। সারা দুনিয়া থেকে উঠে 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 এসে সেখানকার জমি জিরাত বিক্রি সিক্রি করে দিয়ে মদিনাতে এসে, মক্কাতে এসে জমি জায়গা দখল ফকল করে বাড়িঘর করেছিল। কেন? এই মক্কার জমিনে আল্লাহর হাবিব আসবেন আর মদিনাতে হিজরত করবেন। ইহুদির বাচ্চাদের খেয়াল ছিল আমরাই প্রথম ওনাকে দেখব, আমরাই প্রথম ওনার সোহবত দেব, আমরাই প্রথম ওনাকে নবী বলে মানব। কিন্তু কপাল ফাটা হলে যা হয়, কপাল ফাটা বোঝেন? এই কপাল ফাটা বোঝেন? হ্যাঁ, আর ওটা ব্যাখ্যা করলুম না, কপাল ফাটার ব্যাখ্যা আমি করলুম না। কপাল ফাটা হলে যা হয়, ওরা নবীকে সর্বপ্রথম দেখেছিল, পেয়েছিল, কাছ থেকে পাবে বলে শত শত বছর আগে থেকে, রাসূলুল্লাহ জন্ম নেওয়ার শত শত বছর আগে থেকে সারা দুনিয়া থেকে উঠে উঠে এসে মদিনায় বসবাস করছিল, মক্কায় বাড়িঘর করেছিল। যেহেতু তৌরাতের কিতাবে সব লেখা আছে কোথায় জন্ম হবে হুজুরের, কোথায় হিজরত হবে হুজুরের, তাই সেই কিতাব ধরে ধরে ওরা জমি জিরে, কত বোঝেন না, সকল করে বলে না, যাই বলেন, বাড়ি ঘর করেছিল হুজুরকে মানবে বলে। কিন্তু কপাল ফাটারা মানা তো মানা, জানি দুশ্মন হয়ে গেল। কেন কি জন্য আমি সে লাইনে যাচ্ছি না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, নবী কামলিওয়ালা। একটু শুনেন, জানা কথা তো। হুজুর আমার মদিনা শরীফের জমিনে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। চলো মাথা ঠান্ডা করে বসতে বসি, আমি বলবো কোন আমার আল্লাহ বাবা জীবনেরা। আমার রাসূলের পাক মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়েন, নামাজ পড়ান। ইহুদির বাচ্চারা হুজুরকে দেখে টিকা টিপ্পনি কাটি, হুজুরের পাশ ঘেসে ঘেসে যায়, হেঁটে হেঁটে যায়, আর শুনিয়ে শুনিয়ে বলে। কিছু কথা আছে অন্তরে ধাক্কা দেয়, অন্তরে ব্যথা দেয়, আর কিছু কথা আছে বডিতে ব্যথা দেয়। কিসে? কিছু কথা হাডে হাডে, আর কিছু কথা সোলে। আবু জেহেল নবীর দুশ্মনী করতো হাডে নয়, সোলে। আর এক শয়তানের নাম জানেন, সে নবীর সঙ্গে হাডের দুশ্মনী করতো, হাড এমন কথা বলতো হুজুরের অন্তরে অন্তর পড়ে যেত। মলম বিক্রি করে, শোনেননি? কোন কোন ব্যথা বাদে সব সারবে। কোন ব্যথা? মনের নাকি বলেন না? হ্যাঁ, সে মনের কষ্ট দিত। ওলীদ ইবনে মুগীরা, যে ইহুদের বাচ্চারা আমার রাসূলের পাককে যেমন সোলে তেমন হাড়ে কষ্ট দিত। আল্লাহ নবীকে শুনিয়ে শুনিয়ে বলে, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি আমাদের সঙ্গে দুশমনি রাখে, অথচ আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে আল্লাহ নামাজ পড়ে। আল্লাহ নবীকে শুনিয়ে শুনিয়ে টিকা টিপ্পনি কাটে। আমার রাসূলুল্লাহ কথাগুলো শোনেন, বাট জবাব দিতে পারেন না, অন্তরটা পুড়ে যায়। তাই নবী আমার পেরাই 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 মাঝে মাঝে আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাকবীর দান তো, নারে তাকবীর।
এই হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি, নারায়ে তাকবীর দেখান তো। এই সবাই হাত দুটো দেখান, উঁচু করেন, আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব বিলকুল সহি হয় তো? একটু করে এগিয়ে আসেন তো, এই কোচিন এসো তো, 4 আঙ্গুল করে এগিয়ে এসো তো, এগিয়ে এসো তো, সবাই আসেন তো, একটু আসেন তো, পিছনে ভাইরা কষ্ট পাচ্ছে, একটু আসেন তো, সবাই একটু একটু কলেমা জিকির করতে করতে লা ইলাহা। বাবা সরে এসো, কোচি এসো, একটু করে সরে এসো বাবা, সরে এসো। আরে মোনাজাত হবে একসঙ্গে, এক্ষুনি বাড়ি যাবো, সরে এসো বাবা। লা ইলাহা বলেন, বলেন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ए रोको सर से बुर्का का जरा पर्दा उठा दो, ए रोको सर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। रुको सर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। अल्लाहुम्मा जोरे जोरे सल्ले अला। সংক্ষেপ হুজুরকে শুনিয়ে শুনিয়ে ইহুদির বাচ্চারা কি বলে, ইনি আমাদের সঙ্গে দুশ্মনী রাখে, মুসলমানদের নবী, আমরা ইহুদি, আমাদের সঙ্গে দুশ্মনী রাখে, আর আমাদের কেবলা কি নাম? বাইতুল, জোরে বলেন কি নাম? বাইতুল মুকাদ্দাসকে কেবলা করে আবার নামাজও পড়ে। হুজুরকে শুনিয়ে শুনিয়ে বলে, আমার হুজুর শোনেন, অন্তরে এত কষ্ট পায়, অন্তরটা যেন পুড়ে যায়। তাই হুজুর প্রায় প্রায় আল্লাহর আসমানের দিকে নীরবে নিঝুম, কারোর সঙ্গে কিছু বলেন না, মনের কষ্ট। আল্লাহ নবী আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে চান, আর বারে বার মনে 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 আল্লাহকে বলেন, ও রাব্বি আল্লাহ, আর সহ্য করতে পারছি না ইহুদির বাচ্চাদের টিকা টিপ্পনি, আমি রাসূলুল্লাহ আমার কলিজাকে পুড়িয়ে সারকার করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি কি পারেন না বাইতুল্লাহ আমার বাপদাদর কেবলা, বাপদাদর ভিটা বাইতুল্লাহ কাবাকে কেবলা করে দিতে? বিসমিল্লাহির রহমানির রহিম। একটু কোরআনের ভাষা বলেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। قد نرى تقلب وجهك ফিসসামায়ে, সামাউন মানে আসমান, কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা, ওয়াজহুন মানে চেহারা, আমার রাসূলুল্লাহ চেহারাকে ফিসসামায়ে আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে, আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে চেহারাকে ফিরিয়ে ফিরিয়ে উঁচু করে করে আল্লাহকে দেখান, আর বলেন, আল্লাহ আমার বাপ দাদুর কেবলা কাবাকে যদি আপনি কেবলা করে দিতেন, আমার বাপ দাদুর ভিটা কাবাকে যদি কেবলা করে দিতেন, আমার বাপ দাদুর কেবলা কাবাকে যদি কেবলা বানিয়ে দিতেন, ও রব্বি আল্লাহ, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ নবী মনে মনে
কাঁদেন, কাউকে কিছু বলেন না, মনের কষ্ট কাউকে বুঝতে দেন না, গোপনে গোপনে কাঁদেন। আর আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকান আর মনে মনে ভাবেন, যদি আমার আল্লাহ এখনই আমাকে বলে দেন, হাবিব গো আপনার কথার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি, যান আপনার চেহারা ঘুরিয়ে নিয়ে কাবামুখী হয়ে যান, আমি নবী বড্ড খুশি হয়ে যাব, এই আশা মনে মনে রাখেন। লেকিন দেখা গেল আশা করতে করতে রাসূলুল্লাহর উপর দিয়ে 16 থেকে 17টা মাস কেটে গেল। ও নওজোয়ানেরা, 1 তারিখ আল্লাহ নবী 16 থেকে 17 মাস পরে মদিনা শরীফের জমিনে একটা মসজিদ আছে, ওই মসজিদটার আরবি পরিভাষায় নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন, যার বাংলা মানে আল্লাহর কাবা শরীফকে আমরা কেবলা করি, যার বাংলা মানে ওই মসজিদে 2 দিকে 2টো কেবলা আছে, কেবলা। ওই হাজী সাহেবরা বলেন না কেন, কিছু বলেন? আপনাদের দোয়া তো চোখে দেখে বলছি তো আমি। হ্যাঁ বাবা, আপনাদের এই মসজিদ আছে না ইমাম সাহেব হুজুর, গ্রামে মসজিদ আছে না, কদিকে ফিরে নামাজ পড়েন? একদিকে না? আরে মেহরাব ঘর, মেম্বার ঘর, ইমাম সাহেব হুজুর যে দিকটায় দাঁড়িয়ে নামাজ পড়ান মসজিদের কদিকে আছে? একদিকে না? ওই দেখেন অবাক হয়ে জুম্মা যান না নাকি বলতো, একদিকে না, কাবার দিকে না। আর আমি যে মসজিদটার কথা বলছি 2 দিকে আছে, একটা কাবার দিকে আছে আর একটা বাইতুল মুকাদ্দাসের দিকে আছে। বর্তমান বাইতুল মুকাদ্দাসের দিকে যে কেবলার ঘরটা আছে, মেহরাব ঘর, মেম্বার ঘর, তার তলা দিয়ে রাস্তা, কই হাজী সাহেবরা কিছু বলেন না কেন, তার তলা দিয়ে গেট করা আছে মসজিদে ঢোকার জন্য। ওই মসজিদে নবী আমার 17 সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমি কি কোরআন পড়ছি না? হাফিজ সাহেবদের ডাকেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল আলামিন ওই মসজিদে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসরের নামাজ পড়াচ্ছেন। আসরের নামাজ, আসরের ফরজ 4 রাকাত। এই ভুলভাল গেলে কেমন একটু বলবে। আসরের ফরজ 4 রাকাত। আচ্ছা একটু অন্য কথা বলি, আসরের নামাজ ক রাকাত যাচ্ছে ভাই? এদিকে ক রাকাত যাচ্ছে? আমার ভাষায় কি আপনারা ঠাট্টা করছেন? আমি ঠাট্টা করছি? আমি জিজ্ঞেস করলাম এদিকে আসরের নামাজ ক রাকাত যাচ্ছে? ইখতিলাফ হয়ে গেছে। থাক, হুজুর কি বলে দেখেন। কেউ বলছে 4, কেউ বলছে 8। আর কমাবে নাকি? আচ্ছা আসর পরে হবে কোন? অনেক ভালো ভালো শুনেছেন, আমি মানুষ বিলক্ষণ জানি। দেগঙ্গা হুজুরের থেকে 2 মিনিট নিয়ে রাখো ছেলেরা, অনেক শুনেছ আমি জানি। আসরের নামাজ পরে হচ্ছে। জোহরের নামাজ ক রাকাত ভাই বলেন তো মুরব্বী? ক রাকাত জোহরের নামাজ? ক রাকাত? 12 না? 12 রাকাতের মধ্যে 4 রাকাত ফরজ আছে, যে আছে না নাই? জোহরের 4 রাকাত ফরজ আছে না? এই জোহরের 4 রাকাত ফরজের আগে আরেকটা 4 রাকাত নামাজ আছে না নাই? আছে না? একবার কি বলবেন ওটা কি নামাজ? সবাই বলেন। পিছনে যারা, শেষে যারা, চেয়ারে বসে যারা, দাঁড়িয়ে যারা, খুব ভালো করে শুনে নেন, অনেক শুনেছেন। সুন্নত বললেন না? আমিও বলছি সুন্নত, কেতাব বলছে সুন্নাত। ওই সুন্নত কথাটাকে এক হাতে মুষ্টি করে ধরে রাখেন, ছাড়বেন না, খুব ভালো করে ধরে রাখুন। সময় হলে খুলবেন মুঠিটা। মুসলমান, আপনি কি জানেন জোহরের 4 রাকাত ফরজের আগে যে 4 রাকাত নামাজ পড়া হয় ওটাকে বলা হয় সুন্নাত। বাট আল্লাহ তাআলা হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন।
আল্লাহর আসরের 4 রাকাত ফরজের আগে যে 4 রাকাত নামাজটা আছে ওটাকে বলা হয় মুহাব্বত। জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত, আসরের ফরজের আগে 4 রাকাত যেটা ওটাকে বলা হয় মুহাব্বত। মাগরিবের ফরজের পরে যেটা আছে ওটা সুন্নাত, বাট এশার ফরজের আগে যে 4 রাকাত আছে ওটাকে বলা হয় মুহাব্বত। আমি তাড়াহুড়ো করে পারবো না যে, তাহলে একটা সুন্নাত পেলাম জোহরে, আসরে মুহাব্বত, মাগরিবে সুন্নাত, এশাতে মুহাব্বত। ঠিক আছে, এবার আমি ইউনুস আপনাদের কাছে জানতে চাই, আমি কাউকে জিজ্ঞেস করে ছোট করছি না, কিন্তু তবে একটা জিনিস ভালো জানি, এলাকায় খুব মশলা ফতোয়া চলাচলি হয়, এটা আমি খুব ভালো জানি। আমাকে ভুল বোঝেন না, একবার কি বলবেন মুসলমান সুন্নত আগে না মুহাব্বত আগে? বলেন বলেন, এই সুন্নত আগে না মুহাব্বত আগে? ঠিক আছে, সুন্নত তো আল্লাহ ভরসা করে বাবা যে একটা কথা বলেছে, একবার তাকবীর দেন তো ঘুম ছাড়ুক, নারে তাকবীর। এই এখান থেকে কোথায় যাচ্ছে বলার জন্য লোকজনগুলো ওদিক খাওয়া দিচ্ছে নাকি? আমার দিকে ফেরেন, দুটো কথা ঘরে নিয়ে যান। জোহরের আগে সুন্নাত, আসরের আগে মুহাব্বত, মাগরিবের ফরজের পরে সুন্নাত, বাট এশার ফরজের আগে মুহাব্বত। আমি ইউনুস কি জানতে চাইলাম, সুন্নত আগে না মুহাব্বত আগে? ভালো করে শুনে নেন, তাহলে একটা হাদিস পাক শুনেন, জানা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বড্ড জোরে হয়ে যাচ্ছে না আমার পেয়ারা ভাইরা? সুন্নাত পরে হবে কোন সুন্নাত? ভালো করে শুনেলেন, নবী আমার বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবার আমি নবী বলে গেলাম, যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে মেয়ে অপেক্ষা, তোমার মা বাবা অপেক্ষা, বাবারা তোমার দুনিয়ার মহব্বতের বস্তু অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে বেশি মহব্বত না করছো, লা ইউমিনু, আমি নবী বলে গেলাম তোমরা মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার শর্ত হচ্ছে মহব্বত। ছেলে মেয়ে অপেক্ষা আমি নবী আমাকে বেশি মহব্বত, মা বাবা অপেক্ষা আমি নবী আমাকে বেশি মহব্বত, দুনিয়ার মহব্বতের বস্তু অপেক্ষা আমি নবী আমাকে বেশি মহব্বত, তবে হতে পারবেন মোমেন। এবার আপনাদের কাছে আমি ইউনুস জানতে চাই, আগে মহব্বত না আগে উম্মত? এই নবী বললেন মহব্বত তবে হবে উম্মত, আগে মহব্বত না আগে উম্মত? সুন্নতের কথা বাদ দেন, সব পরে হবে। কোন সুন্নত কোথায় পেয়েছেন? ইনি উম্মতি হতে পারিনি, সুন্নত কি বে? সুন্নত কি বে? কোথায় সুন্নাত? আগে তো খাতায় নাম লেখাতে হবে আমি উম্মত, তবে তো পাবেন সুন্নাত। ও সস্তা রাজনীতি। হ্যাঁ, আগে মুহাব্বত ও মুসলমান, তবে হতে পারবো উম্মাত উম্মাত উম্মাত। এবার উম্মাত তবে পেয়ে যাবেন সুন্নাত। এই জন্যে পিরানে তরিকাতের বুজুর্গানের দিনেরা বে কলবিন সালিম, আল্লাহর কোরআন পাকের ভাষায় কলবের হেদায়েতের দাওয়াত দেন। যতক্ষণ না পর্যন্ত একটা মুসলমান কলবের হেদায়েত না পাচ্ছে, কলবিন সালিম, এই কলবের হেদায়েত না পাচ্ছে, সে ততক্ষণ পর্যন্ত ঈমানি স্বাদ পাবে না।
लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। এই জন্য পীরানে তরিকাতের বুজুর্গানে দিনেরা কলবের হেদায়েতের কথা বলেন, কলবের হেদায়েতের কথা বলেন, নিজেরা আমল করেন। ইতিহাস ঘেটে দেখেন গিয়ে ফুরফুরা শরীফ 5 হুজুর কেবলাগণ মোহাব্বতের জন্য আগে আসরের সুন্নত পড়েছেন, তবে ফরজ পড়েছেন। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমাদের চশমে চেরাগ দাদা হুজুর পীর কেবলা আগে আসরের সুন্নাত তবে আসরের ফরজ। 22 আউলিয়া কামিলিন গণেরা ইয়া তাকে দাদা হুজুর কেবলার মুর্শিদ কেবলা কলকাতা মানিকতলা হুজুর রহমাতুল্লাহ আলাইহ, यहाँ तक के पियारडांगा हुजूर, हिजली शरीफ मसनद आला हुजूर, यहाँ तक के আপনাদের ঘুটিয়ারি মোবারক গাজী রহমাতুল্লাহ আলাইহি, পশ্চিয়াট হুজুর, হাড়োয়া হুজুর, ঘুটিয়ারি হুজুর, ক্যানিং হুজুর, ভাঙড় হুজুর, কাজীপাড়া হুজুর, পান্ডা হুজুর, यहाँ तक के औलाद रसूल खाजाए खाजेगान खाजा बाबा गरीबे नवाज आजमिरी रहमतुल्लाह अलैहि, यहाँ तक के औलाद रसूल गौसुल आजम बाबा बड़ो पीर साहब केबला रहमतुल्लाह अलैहि, यहाँ तक कि इमाम आजम अबू हनीफा रहमतुल्लाह अलैहि, इमाम शाफी, इमाम मालिक, इमाम अहमद बिन हम्बल, यहाँ तक के साहबाए किराम बनेरा सबाई आगे मोहब्बत तबे হয়েছেন তারা উম্মত। ও নওজোয়ানেরা, মুরব্বীরা, মায়েরা, বেটিরা, ভাইরা, মুরব্বীরা, আমার নবীরা, সেকিনেরা ও শ্রীনগর এলাকার ভাইয়েরা, হাতটা জোড় করে বলে গেলাম আগে মোহাব্বত করে নবী পাককে উম্মতের খাতায় নামটা লেখান। বলতে পারছি না মনে হয়। আগে উম্মতের খাতায় তবে সুন্নতের খাতায়। ইনি উম্মতি না, সুন্নত কিবে কথা বোঝেন না, আমাকে ভুল বোঝেন না। চলেন যে কথা বলছিলাম, মদিনা শরীফের মসজিদে কেবলাতাইন মনে আছে আপনাদের? মনে আছে? এই হ্যাঁ হো করেন না কেন আপনারা? একটু তকবীর দেন তো না। আরে তকবীর। এই একটু ঘুমোবেন নাকি আপনারা? ঘুমোবে? এই ছেলেগুলো ঘুমোবে নাকি? হ্যাঁ না রে তকবীর। এরা মনে করছে হুজুরটা বাস জোরে বলে না রে তকবীর। এই বললেন যখন ভালো করে লাগো না রে তকবীর। এই ছেলেরা আর কি জোরে আওয়াজ করো না রে তকবীর। কি হলো বলো দেখিনি? না ঠিক আছে, আমার লোক, এসব আমার লোক, এসব আমার লোক। যাও করে করে আমার দিকে বেরেন, একটু হেসে খেলে বলছি। জি দুটো কথা ঘরে নিয়ে যান। আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা খুব মনোযোগ সহকারে সামান্য আর কিছুক্ষণ 2-10 মিনিট বসে যান। আমার আপনার নবী নূর নবী মসজিদে কেবলাতাইন, মদিনা শরীফের মসজিদে কেবলাতাইন, যে মসজিদে দুই দিকে দুটো কেবলা আছে, ওই মসজিদে আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে, সাহাবী কান নুজুম সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ পাকের আসরের নামাজ পড়াচ্ছেন। শত শত সাহাবায়ে কেরাম গণেরা আমার নবী পাকের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা আল্লাহ রাসূলের নামাজ পড়ছেন। আমার রাসূলুল্লাহ তখনও কাবা কিবলা হয় না, তাই বাইতুল মুকাদ্দাস বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, জেরুজালেমের মসজিদের দিকে ফিরে আমার রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের নামাজ পড়াচ্ছেন। 4 রাকাত ফরজের মধ্যে ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ানো হয়ে গেল। এবার রাসূলুল্লাহ 3 রাকাতের জন্য উঠবে। ঠিক এমন সময় নাজালা বিহির রুহুল আমিন। ডাকো করছে হাফিজ সাহেবদের ডাকো, আমি কোরআন পড়ছি কিনা ডাকো, ডাকো। কোরআন পাকে চমকাচ্ছে তো। ফেরেশতা জিবরাইলের নাম কোরআন পাকে রুহুল আমিন বলা হয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে ফেরেশতা জিবরাইলকে জিবরাইল বলে ডাকেনি, বাট রুহুল আমিন বলে ডেকেছেন। একটা অন্য কথা বলে দিয়ে যাই, একটা অন্য কথা লিয়ে রাখেন। হ্যাঁ, ইনি এলেমের গরমে খসর খসর করছে। আরে সর্বনাশ, কি এলেম শেখানো শিখেছে। আরে সর্বনাশ, শোনা গেল ওর এলেমের চোটে ওর বউ পর্যন্ত ওর কথা শোনে না। ওর বউ পর্যন্ত, আমাকে ভুল বোঝেন না কিন্তু। হ্যাঁ, আরে সর্বনাশ, বসে আল্লাহ রুহুল আমিন সাহেব বাদ দাও দেন।
তোমরা তো বলো বিরাট বড় আলেম, এশিয়া মহাদেশের অন্যতম আলেম। হ্যাঁ, রেখে দাও। উনি ওনার নিজের নামের বানানটা তাই ঠিক রাখতে পারিনি, ঠিক লিখতে পারিনি, বড় বড় ফতোয়া। এই মিয়া বলি সাহেব, বসো আমার কাছে, বসো। ফসকে হ্যাঁ, কেতাব পড়ো, কেতাব পড়ো। ও বশির হুজুর কেবলা নিজের নামের বানানটা ফেরেশতা জিবরাইল আমিনের সম্মানার্থে, জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি আল্লাহর ফেরেশতা, সমস্ত নবীদের কাছে এসেছেন, হুজুরের কাছে এসেছেন, আরো কত কি, তাই না? তাই ওনার সম্মানার্থে বশির হুজুর কেবলা, আমাদের বশির আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি বললেন, বাবা দেখো কোরআন পাকে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে রুহুল আমিন বলে ডেকেছে, আমার বাবা আমার নাম রেখেছে রুহুল আমিন। তাই আমি ফেরেশতা জিবরাইল আমিনের সম্মানার্থে আমি আমার নিজের বানানটা কোরআন পাকে যেমন বানানে লেখা আছে ফেরেশতার নামে একটু হেরফের করে গেলাম, যাতে করে ফেরেশতা জিবরাইল আমিনের সম্মানের এতটুকুন হানি না হয়। উনি আমি আমার নামের বানানটা একটু হেরফের করে গেলাম। বাবা বাংলার মানুষেরা এ নিয়ে যেন মতভেদ করো না, সুবহানাল্লাহ বলবেন না? আদব কোথায়? হ্যাঁ, আমল বোঝেন? এই আমল বোঝেন? আমলের কালার আছে আপনি জানেন? এ হচ্ছে আমলের কালার। নিজের নামের বানান পর্যন্ত হেরফের করে গেলেন না। আল্লাহর কোরআনে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ রুহুল আমিন বলে ডেকেছে, যে বানানে ডেকেছে ওই বানানে আমার নিজের নামটা আমি লিখবো না, ওনার বেয়াদবি হবে। আমার নিজের বানানটা একটু হেরফের করে গেলাম, একেই বলা হয় আদব। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর ইনি আদব দেখাচ্ছে, আরে সব সারা জীবন বাজার থেকে মাছ আনে, ইনি এত বড় আদব দেখাচ্ছে। সারা জীবন মাছ কেটে আনে, একটা দাকার পিস, একটা পেটির পিস, একটা লেজার পিস, একটা মাথার পিস, বলেন না কেন? আমি বেশি খাইনি বলতে পারছি না, বুঝলেন না কথা? ইনি যখনই আনে তখনই শুধু মাথা খায়, শুধু মাথা খায়। আর বাড়ির সেই বউটা সারা জীবন লেজা খেয়েই গেল। শখ করে কোনদিন বললো না যে রোজ রোজ আমি মাথা খাই, এই তুমি একদিন খেও, লেজাটা আমাকে দাও। উনি যখনই আনে তখনই মাথা খায়। লেজা কে খায়? এই কথা বোঝেন না মনে হয়। ইনসাফ। আমার আল্লাহ বাবাজি গণেন, আমাকে ভুল বোঝেন না, দুঃখ নেবেন না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সম্মানার্থে এমন করে গিয়েছিলেন, একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? চলেন যে কথা বলছিলাম, মদিনা শরীফের মসজিদে কিবলাতাইনে আমার আপনার নবী রাহমাতুল্লাহ আলামিন হুজুর আমার আসরের 4 রাকাত ফরজের মধ্যে ইউসাল্লি রাকাতাইন 2 রাকাত পড়ানো হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামগণেরা হুজুরের পিছনে পিছনে ওনারা নামাজ পড়ছেন। এমন সময় 2 রাকাতের পরে পরই 3 রাকাতে শুরুতে নাজালা বিহি রুহুল আমিন, হযরত জিবরাইল আমিন ফেরেশতা নাজিল হয়ে গেলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মসজিদে কিবলাতাইনে আমার রাসূলুল্লাহ, আমার নবিউল্লাহ হুজুর নামাজ পড়ছেন, নামাজ পড়াচ্ছেন। নামাজি হালাতে হুজুরের নামাজ অবস্থায় জিবরাইল আমিন ফেরেশতা কোরআন পাকের আয়াত নিয়ে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারবার ফাওয়াল্লি ওয়াজহাকা ফিস সামায়ে, আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকান। আমার আল্লাহ পাক বড় পছন্দ করে নিয়ে তরদাহা আপনার উপরে খুশি হয়ে গিয়ে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমার আল্লাহ পাক আপনার জন্য, আপনার উম্মতিদের জন্য ইন্না সাআতা লা রাইবা ফিহি, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কাবা শরীফকে কিবলা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এখনই ঘুরে যান, আল্লাহ পাক এখনই ঘুরতে বলেছেন। মুসলমান ভালো করে শুনে নেন, আমার রাসূলুল্লাহ নামাজ অবস্থায়, তাহরিমাবাদ অবস্থায় ঘুরে গেলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণেরা হুজুরকে ঘুরতে দেখে ওনারাও ঘুরে গেলেন। হুজুর ফতোয়া দিয়েছে, খবরদার নামাজে নিয়ত করে দাঁড়ালে যেন এদিক ওদিক করবে না। পা কি সঠিক মশলা, সঠিক মশলা। একজন এই তুই কোথায় দাঁড়িয়েছিল, তোর পা কোথায়? হ্যাঁ পাঠানলে দেখছি দাগ রয়েছে, একটা দাগ, তোর তুই কোথায়, তোর পা কোথায়? পাঠান আবার ঠেলে দিচ্ছে পায়ের, তাহারিমা খুলে এক হাত খুলে পা ঠেলে দিচ্ছে। তা দেয় দেখ চাপারে করুক গিয়ে, ভাই আমার দেখার দরকার নেই। যাক কথা বলে না, আমি ইউনুস কি বলছি, রাসূলুল্লাহ ঘুরে গেলেন। দেখো ভাই
আপনারা মসজিদে যান তো নাকি? নামাজ পড়েন আপনারা? ইমাম সাহেব যখন নামাজ পড়ে সামনের দিকে ফিরে না? ইমাম যদি ঘুরে যায় তাহলে মুসল্লির দিকে হয়ে যায় নাকি? এক কথা বলেন না কেন আপনারা? এবার মুসল্লিরা তাহলে ইমামের সামনে কারা কোন মুসল্লি? হ্যাঁ, মুসল্লিগণেরা হুজুরকে দেখা দেখি ওনারা আবার ঘুরে গিয়ে পুরো ঘুরে রাসূলুল্লাহর পিছনে, বলুন না জোরে সুবহানাল্লাহ। এবার একটু দাঁড়িয়ে যান, তাড়াহুড়ো করলে ফুল ভুল হয়ে যাবে আমি জানি। তাহলে এ হুজুর ফতোয়া দিয়েছে, খবরদার আয় পা নড়বে না যেন, যেখানে পা সেখানে টিপ ধরে রাখো। ঠিক, আর আমি অনুশ্বাস করছি ফুল ঘুর গয়া ঘুম গয়া। এই কথা বোঝেন না? বোঝেন না? তাহলে নামাজ কি করে হবে হুজুর? বাবাজি, এরই নাম ইসলাম। হাজী সাহেবগুলো এখানে আছে, অনেক হাজী সাহেব আছে। আমি হাজী সাহেবদের সাক্ষী রেখে বলছি, এই মাগরিবের নামাজ ইচ্ছা করে কাজা করা যাবে? এই কথা বলেন না কেন? যে নামাজটা একটু বেশি বেশি পড়ে লোক, মাগরিবের নামাজ একটু বেশি পড়ে, আমার জানা মতে, বোঝেন না কথা, জানা মতে বেশি পড়ে মাগরিবের। এই মাগরিবের নামাজ মনে আমি মাগরিবটাই ধরি, ইচ্ছা করে কাজা করা যাবে? হ্যাঁ বলেন না কেন? এরা কাজা করে বলে কি এই মাগরিবের নামাজ যারা পড়ে ইচ্ছা করে কাজা করা যাবে? হ্যাঁ বলেন না? যাবে? যাবে না। এইবার হাজী সাহেব এই একটা আছে, আসো হাজী সাহেব এখানে আছে, আমি হাজী সাহেবদের ধরছি। কই হাজী সাহেব? কই হাজী সাহেব? ওই তো হাজী সাহেব। আর হাজী সাহেব